টাকা দিয়েছেন। মেলায় তাই তো আমি রেডি হয়ে এখন মেলায় যাচ্ছি। বুঝেছ? সেই মেয়েটা আমার ছোটই রয়ে গেল। ছোট ছিল তো ছোটই রয়ে গেল। আমাদের মেয়েটার কবে যে বড় হবে। আচ্ছা শোনাই, শোনাই আমাকে তোর মাকে পুজোকে দিয়ে দরকার আছে। দিদি তো বলেছিল যে তুই এই বোন তো বলেছিল টাকা দিতে, আবার দিদিও পাশের বাড়ি দিদি এসে বললো 500 টাকা ধার লাগবে না। আমার কাছে তো এমনি টাকা নাই, 500 টাকা দেবো ওখান থেকে। তুই যদি দিতে পারতো খুব ভালো হতো। প্লিজ প্লিজ একটুখানি সময়, মাত্র একটু সময় হবে থাকেই। আমার মেয়ে এখন কাজ করে, তাহলে আমি তো টাকা দিচ্ছে না। আমার তো বলেছি তোমার কষ্ট, কত টাকা ধার লাগবে আমার বলো। হ্যাঁ প্লিজ বলো, আমি দাঁড়াও, তুমি বলো কত টাকা ধার লাগবে, তাহলে তুমি আমি সব ব্যবস্থা করবো। হ্যাঁ আর আমার বেশি 200 টাকার জন্য এখন ধার চাইতে এসেছে। 200 টাকা লাগবে, আর কিছুই নেই। তাও দিচ্ছে না, বললো যে ওই যে তুই নিয়েছিস না, ওটাই বললো যে আমি বুঝে নিয়েছিলাম, আমার কাছে ওইটুকুই টাকা ছিল। আর আমাকে ভালোবাসে তো দিয়েও দিয়েছি। জানি না মেয়েটার কী হয়েছে, ও না আর টাকাই দিচ্ছে না আমার। ওহো আচ্ছা এই ব্যাপার। কেন ওদের টাকা নেই নাকি? ওদের কি টাকা নেই? 200 টাকা চাইতে এসেছে ধার, অনেকে পরে দিয়ে দেবে। হ্যাঁ না রে মা, এবারে অনেক অভাব, সব পাড়ার লোকেরা এসে এবারে ভিড়। তোমার মেয়ে বিয়ে করেছে, আমরা মাংস ভাত না খেলে হয়। সব ভিড় করেছে, গলি গলিতে ভিড় করে সব লম্বাই করে দাঁড়িয়ে আছে। কি করি বল, আমরা তো গ্রামের মানুষ, টাকা পয়সা এমনি কম। দেখ আমার কাছে মোটে 200 টাকা ছিল, আর এই 200 টাকা দিয়ে হাত খরচা রাখবো না। এই 200 টাকা আমার ওই ইয়েতে হবে, মাস কবে তুমি ব্যবসায়ী করবো, আর টাকা নেই। বাবা টাকা তুলবে, তারপরে আমি আর টাকা পাবো। আর এই টাকাতে দেওয়া হবে, আমি সব কিছু আমি দিচ্ছি। বল কাকে বাকিও এলাম চল, চাই না এই 200 টাকা তুমি রাখে না। এই টাকা আমি রাখতে পারবো না রে, তোকে তো ভালোবেসে দিয়েছে।